তোমরা থেকে ইতিমধ্যে জানো যে বুয়েটের 25-26 সেশনের ভর্তি পরীক্ষার যে সার্কুলার, বিস্তারিত সার্কুলার প্রকাশিত হয়েছে। তো চলো আমরা সার্কুলারটাকে একটু অ্যানালাইসিস করে দেখি কোথায় কি আছে, খুঁটিনাটি জানার চেষ্টা করি। তো প্রথমেই যে জিনিসটা আছে যে গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়ন সহ এসএসসিতে জিপিএ পাসের স্কেলে ন্যূনতম জিপিএ 4 পেয়ে এসএসসি পাস করতে হবে। এখানে আর কোনো রিকোয়ারমেন্ট নাই, জাস্ট তোমার এই সাবজেক্টগুলো থাকলেই হয়েছে, গণিত, পদার্থবিজ্ঞান এবং রসায়ন। তারপরে এইচএসসিতে জিপিএ পাসের মধ্যে জিপিএ পাস পাইতে হবে। হায়ার ম্যাথ, ফিজিক্স এবং কেমিস্ট্রিতে প্রত্যেকটায় জিপিএ পাস পাওয়া লাগবে আলাদা আলাদা করে। তাহলে তোমার পিসিএম এতে 15 থাকতে হবে, 15 আউট অফ 15 থাকতে হবে। এই হলো তোমার রিকোয়ারমেন্ট। শকিং যে নিউজ তা হলো সকল সঠিক আবেদনকারীর মধ্যে বাছাই করে প্রথম থেকে 10,000তম পর্যন্ত। এর আগে আমরা দেখতাম যে প্রিলিতে প্রায় 24,000-এর মতো মানুষ, 20,000, 20 থেকে 24,000 মানুষ পরীক্ষা দিতে পারতো এবং তার থেকে রিটেন দিত 6,000 থেকে 7,500। তো ওইখান থেকে জিনিসটা কমায় না একদম 10,000-এর রিটেনে নিয়ে আসছে। তো এই জিনিসটা খুবই শকিং ছিল সবার জন্য। আমরা যা প্রেডিক্ট করছিলাম তা হচ্ছে না। আমরা আশা করছিলাম 12 থেকে 15,000-এর পরীক্ষা নেবে, কিন্তু বুয়েট অথরিটি নিচ্ছে 10,000-এর পরীক্ষা। তো কিছু করার নাই ভাই, মাইনে নিতে হবে। জীবন সব জায়গায় ফেয়ার না, জীবন এমনই আনফেয়ার। যাক, 10,000তম পর্যন্ত পরীক্ষা দিতে পারবে। তো এই বাছাই কিভাবে করবে? উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়ন এই 3 বিষয়ে মোট প্রাপ্ত নম্বর এবং উচ্চতর গণিত ও পদার্থবিজ্ঞান বিষয়ে প্রাপ্ত নম্বরকে অগ্রাধিকার দিয়ে বিবেচনা করা হবে। তবে 10,000তম প্রার্থীর ক্ষেত্রে তিনটাতে যদি মোট নাম্বার সেম হয় তাহলে সবারই পরীক্ষা দিবে। সবাইকে 10,000তম হিসেবে কাউন্ট করে যে কয়জনের নাম্বার সেম হবে সবাইকে পরীক্ষা দিবে, প্যারা নেই। তো পরেরটায় যাই। পরে এখানে ভাগ করে দেওয়া হয়েছে। তো তোমার যে পরীক্ষার যে সিলেবাস, তোমার যে শর্ট সিলেবাস, তোমার 25-এ শর্ট সিলেবাসে পরীক্ষা দিচ্ছ, শর্ট সিলেবাসেই পরীক্ষা হবে। আর আর্কিটেকচারের জন্য ড্রয়িং পরীক্ষা আছে। তো সাধারণ ইঞ্জিনিয়ারিং এর জন্য গণিতের 20টা প্রশ্ন, পদার্থবিজ্ঞানের 20টা আর রসায়নের 20টা। তো টোটাল পূর্ণমান 600, সময় 3 ঘন্টা। আর আর্কিটেকচারের জন্য ফ্রি হ্যান্ড রাইটিং 3টা আর দৃষ্টিগত ও স্থানিক ধীর শক্তিটা আর কি ড্রয়িং আছে 4টা। টোটাল 400 মার্ক, 1.5 ঘন্টা সময়। তো আমাদেরও ইঞ্জিনিয়ারিং ব্যাচের জন্য একটা কোর্স ছিল, টার্গেট ইঞ্জিনিয়ারিং নামে ছিল, মানে আছে 25 ব্যাচের জন্য। তো এই কোর্সের ক্লাস মোটামুটি চলছে, শেষের পথে। তো তোমরা চাইলে এই কোর্স দেখতে পারো। কোর্স নেওয়ার জন্য আমাকে ইনবক্স করতে পারো বা শাহিন ভাইকেও ইনবক্স করতে পারো। যাই হোক, পরের পেজে যাই। তো এইখানে আছে তোমার যে অ্যাপ্রুভড ক্যালকুলেটরের লিস্ট। আমরা প্রতি বছর যে ক্যালকুলেটর নিয়ে প্যারা খাই, সিডব্লিউ আর কি ইউজ করা যাবে কি যাবে না, এটা নিয়ে অনেক কোশ্চেন থাকে। তো এটা শুরুতেই উল্লেখ করে দিচ্ছে যে সিডব্লিউ ইউজ করা যাবে, ক্যালকুলেটর নিয়ে কোনো প্যারা নাই। তারপর আবেদন ফি, সাধারণ ইঞ্জিনিয়ারিং এর জন্য আবেদন ফি হলো গিয়ে 1300 টাকা, আর আর্কিটেকচারের জন্য হলো গিয়ে 1500 টাকা। তো অনলাইনে আবেদন পূরণ, ফর্ম জমা শুরু হবে তোমার 16ই নভেম্বর সকাল 10টা থেকে। আর শেষ জমা দেওয়া যাবে, লাস্ট ডেট হলো গিয়ে 2 ডিসেম্বর বিকাল 3টা। এই হচ্ছে আবেদনের সময়। আর তুমি লাস্ট ফি প্রদান করতে পারবা 4 তারিখ পর্যন্ত, 4 ডিসেম্বর পর্যন্ত বিকাল 3টা পর্যন্ত তুমি ফি প্রদান করতে পারবা লাস্ট। আবেদন আগে করে রাখলা, বাট 4 তারিখ পর্যন্ত লাস্ট ফি প্রদান করতে পারবা। আর তোমার যে শর্ট লিস্ট প্রকাশ করা হবে 17ই ডিসেম্বর, ভর্তি পরীক্ষা 10 জানুয়ারি সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত। তো এখন আমার সাজেশন থাকবে তোমাদের যাদেরই মানে মিনিমাম রিকোয়ারমেন্ট যেটা চাইছে, যে ওভারঅল জিপিএ 5 পাইতে হবে এবং ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে আলাদা আলাদা জিপিএ 5 পেতে হবে, তোমরা সবাই অ্যাপ্লাই করবা। অ্যাপ্লাই করবা মাস্ট, অ্যাপ্লাই করবা মাস্ট। হবে কি হবে না, আমার এত পার্সেন্ট আছে, কম আছে না বেশি আছে, এসব কোনো দেখারই দরকার নেই, তুমি অ্যাপ্লাই করবা মাস্ট। অ্যাপ্লাই করলে যদি হইলো হইলো, না হলে নাই, শেষ। এত টেনশন নিয়ে লাভ নেই, অ্যাপ্লাই করবা। তো এই পর্যন্তই ছিল।